নমস্কার, দেখছেন আপডেট বাংলা ইউটিউব চ্যানেল। জানাবো গ্রাম বাংলার কিছু গুরুত্বপূর্ণ খবর। প্রথমেই সংবাদ শিরোনাম। যেখানেই দাঁড়াবে 50,000 ভোটে হারবে শুভেন্দু, বিশাল চ্যালেঞ্জ তৃণমূলের। দিলীপকে কি বিজেপি সাসপেন্ড করবে? মামলা হতে পারে খড়গপুরে। দলবদল করার হুমকি দেওয়ার অভিযোগ তৃণমূল নেতাদের বিরুদ্ধে। মাসে 2,000 টাকা লক্ষ্মী ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। ওর বিধায়ক হিসেবে সময়সীমা মাত্র 1 বছর, তারপর রাস্তায় ঘুরে বেড়াবে, কাকে হুঙ্কার মুখ্যমন্ত্রীর। এবার আদালত পদক্ষেপ নিতে বাধ্য করবে, রাজ্যকে কড়া হুঁশিয়ারি হাইকোর্টের। কোন মামলায়? তমলুকের পর শুভেন্দুর হলদিয়া সভায় অনুমতি হাইকোর্ট, বেঁধে দেওয়া হলো শর্ত। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে বিজেপি কর্মীদের টার্গেট বেঁধে দিলেন শুভেন্দু, পাল্টা কটাক্ষ দেখেছে তৃণমূল। এবার আসছি বিস্তারিত খবরে। বিধানসভা ভোটের এখনো 1 বছর বাকি, তবে এখন থেকেই রাজ্যের শাসক বিরোধী দলগুলির মধ্যে প্রস্তুতি একেবারে তুঙ্গে। কিছুদিন আগেই ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর হুঁশিয়ারি দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এছাড়া রাজ্যের আরও একটি চর্চিত বিধানসভা কেন্দ্র নন্দীগ্রাম। আসন্ন নির্বাচনে বাংলা জয়ের ভবিষ্যৎবাণী করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, 148-এর বেশি আসনে জিতে সরকার গড়বে বিজেপি, প্রাক্তন মুখ্যমন্ত্রী করব। বিরোধী নেতার কথায় ঘোষিত কর্মসূচি অনুযায়ী ভবানীপুরে তৃণমূলকে হারাবে বিজেপি। অন্যদিকে পাল্টা প্রতিক্রিয়ায় তৃণমূল কংগ্রেসের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার বলেছেন, কালিম্পং থেকে কাকদ্বীপ, যেখানে দাঁড়াবে 50,000 ভোটে হারাবো। প্রসঙ্গত, গত বিধানসভা নির্বাচনে সকলের পাখির চোখ হাই ভোল্টেজ নন্দীগ্রামের দিকে, কারণ সেবার লড়াই ছিল দুই হেভিওয়েট মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীর মধ্যে। আর এবার বিধানসভা ভোটের 1 বছর আগে থেকেই ভবানীপুর কেন্দ্র থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী। পাল্টা তাকে নন্দীগ্রাম থেকে হারানোর চ্যালেঞ্জ ছুড়েছে তৃণমূল। বিরোধী দলনেতা শুভেন্দু বাংলার মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলেছেন, আপনাকে ভবানীপুরে হারাবো, আরও 5 বছর হারার যন্ত্রণা বয়ে বেড়াতে হবে, যেভাবে নন্দীগ্রামে হারার যন্ত্রণায় চিৎকার করেছেন। শুভেন্দুর এই মন্তব্যের পর তাকে ওপেন চ্যালেঞ্জ ছুড়েছেন শ্রীরামপুরের তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের হয়ে তিনি পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন, নন্দীগ্রামে এবার ওকে হারিয়ে ছাড়বো, আর ওর বিধায়ক হিসাবে সময়সীমা মাত্র 1 বছর, তারপরে রাস্তায় ঘুরে বেড়াবে। আগেও যেমন বলেছিলাম, আজও আবারও বলে যাচ্ছি, 1 বছর বাদে রাস্তায় ঘুরে বেড়াবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে দিলীপ ঘোষের মন্তব্য নিয়ে একসময়ে ঢিঢি পড়ে গিয়েছিল। দিলীপ ঘোষ তখন বিজেপির রাজ্য সভাপতি, মেদিনীপুরের সাংসদ। দিলীপ এখন কোনো পদে নেই, নির্বাচিত জনপ্রতিনিধিও নন। কিন্তু এহেন দিলীপ ঘোষকে কেন্দ্র করে শুক্রবার যে বিতর্ক তৈরি হয়েছে তা মোটেও লঘুতর বিষয় নয়। কারণ খড়গপুরে একটি রাস্তার উদ্বোধনে গিয়ে এদিন দিলীপ যেভাবে মহিলাদের উদ্দেশ্যে তেড়ে গিয়েছেন, গলা টিপে ধরবো বলে হুঁশিয়ারি করেছেন, তা রাজনৈতিক সুলভ তো নয়ই, সভ্য সমাজে অচল বলে বহু মানুষের মত। দিলীপ তাদের তৃণমূলের কুত্তা বলেন, যাও অপমানজনক। প্রশ্ন হলো, ওই মহিলারা যদি তৃণমূলের সমর্থক বা কর্মীও হন, তাহলে কিভাবে বলা যায়? এই ব্যাপারে দিলীপের মুখপাত্রদের প্রশ্ন করা হয়েছিল, দিলীপ ঘোষকে সাসপেন্ড বা শোকজ করা হবে কিনা। প্রশ্ন করা হলে বিজেপির মুখপাত্র এবং সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, আমি রামপুরহাটে দলের সভা রয়েছি, কি হয়েছে জানি না, তবে সূত্রের খবর দিলীপের কুকথা ও হিংসাত্মক হুঁশিয়ারির জন্য খড়গপুর থানায় তার বিরুদ্ধে এফআইআর দায়ের হতে পারে। তৃণমূলের স্থানীয় এক নেতা দ্য ওয়ালকে বলেছেন, আমরা নিজেদের মধ্যে এ নিয়ে আলোচনা করছি, রাত্রের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে। তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ, নবগ্রামে পঞ্চায়েত সদস্যকে হুমকির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, অভিযোগ দায়ের থানায়। মুর্শিদাবাদের নবগ্রামে দল বদলের পর হুমকির অভিযোগ তুললেন এক মহিলা পঞ্চায়েত সদস্যা। তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দেওয়ার পর তৃণমূল নেতাদের তরফ থেকে হুমকি দেওয়া হয়েছে বলে দাবি করেছেন তিনি। জানা গিয়েছে, বুধবার সন্ধ্যায় নবগ্রামের 5 গ্রাম অঞ্চলের হাটপাড়া 23 নম্বর বুথের পঞ্চায়েত সদস্যা কমলা বিবি তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দেন। এরপর থেকেই তৃণমূল নেতাদের একাংশ তাকে হুমকি দিচ্ছেন বলে অভিযোগ। বৃহস্পতিবার তিনি কংগ্রেস নেতৃত্বের সঙ্গে নবগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। কমলা বিবি গত বছর আগস্ট মাসে কংগ্রেসের টিকিটে পঞ্চায়েত নির্বাচনে জয়ী হয়েছিলেন, তবে পরবর্তীতে ব্যক্তিগত সমস্যার কারণে তিনি তৃণমূলে যোগ দেন। তার দাবি, তৃণমূল নেতৃত্ব সেই সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিলেও তা পূরণ করেনি, ফলে তিনি আবারও কংগ্রেসে ফিরে আসার সিদ্ধান্ত নেন এবং বুধবার কংগ্রেস নেতৃত্বদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন। তবে অভিযোগ, কংগ্রেসে যোগ দেওয়ার পরই তৃণমূলের বেশ কয়েকজন নেতা তাকে হুমকি দিতে আসে, এমনকি তারা বাড়িতে গিয়েও হুমকি দেন বলে দাবি কমলা বিবির। নিরাপত্তার স্বার্থে তিনি নবগ্রাম থানায় অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্বের প্রতিক্রিয়া, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। কেউ তাকে হুমকি দেয়নি। তিনি স্বেচ্ছায় কংগ্রেস ছেড়ে তৃণমূলে এসেছিলেন, আবার চলে গেছেন। এখন রাজনীতি করার জন্য মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে। কমলা বিবির এই অভিযোগের তদন্ত শুরু করেছে নবগ্রাম থানার পুলিশ। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। লক্ষ্মীর ভাণ্ডার হলো পশ্চিমবঙ্গের গৃহিণীদের আর্থিক সহায়তা প্রদানের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কর্তৃক প্রবর্তিত একটি সরকারি প্রকল্প। এই প্রকল্পের আওতায় 25 থেকে 60 বছর বয়সী মহিলারা মাসিক ভাতা পান। জেনারেল মহিলারা প্রতি মাসে 1000 টাকা পান, যেখানে তফসিলি জাতির মহিলারা প্রতি মাসে 1200 টাকা পান। 2025 সালে লক্ষ্মী ভাণ্ডারের ভাতা বাড়বে কিনা তা নিয়ে অনেক জল্পনা চলছে। মুখ্যমন্ত্রী সাম্প্রতিক একটি সভায় উল্লেখ করেছেন যে ভবিষ্যতে ভাতা বাড়বে। অনেকে আশাবাদী যে 2025 সালে এপ্রিল থেকে ভাতা বাড়বে। অনুমান করা হচ্ছে যে এই পরিমাণ প্রতি মাসে 2000 টাকা পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। তবে সরকার এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা করেনি এবং বৃদ্ধিও নিশ্চিত করা হয়নি। লক্ষ্মী ভাণ্ডার পশ্চিমবঙ্গের সবচেয়ে জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে একটি, যা রাজ্য জুড়ে গৃহিণীদের উপকার করে। এই প্রকল্পটি মমতা সরকারের সমাজের বিভিন্ন অংশ, যাদের মধ্যে বয়স্কা, বিধবা এবং গৃহিণীরা রয়েছেন, আর্থিক সহায়তা প্রদানের প্রচেষ্টার অংশ। নন্দীগ্রাম এবং ভবানীপুর রাজ্যের 294টা বিধানসভা কেন্দ্রের মধ্যে সবথেকে আলোচিত দুটি কেন্দ্র। বিরোধী দলনেতার মুখে আবার শোনা গেল ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর হুঙ্কার। পাল্টা কালিম্পং থেকে কাকদ্বীপ, যেখানে শুভেন্দু অধিকারী দাঁড়াবেন, 50,000 ভোটে হারানোর চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে তৃণমূল। এবার বিধানসভা ভোটের বহু আগে থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়কে ভবানীপুর থেকে হারানোর হুঙ্কার ছাড়ছেন শুভেন্দু অধিকারী। পাল্টা তাকে নন্দীগ্রাম থেকে হারানোর চ্যালেঞ্জ ছুটছে তৃণমূল। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, আপনাকে ভবানীপুরে হারাবো, আরও 5 বছর হারার যন্ত্রণা বয়ে বেড়াতে হবে। যেভাবে নন্দীগ্রামে হারার যন্ত্রণায় চিৎকার করছেন, শ্রীরামপুর তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, তবে এটা আপনাদের মাধ্যমে বলে দিচ্ছি, নন্দীগ্রামে এবার ওকে হারিয়েই ছাড়বো। আর ওর বিধায়ক হিসেবে সময়সীমা মাত্র 1 বছর, তারপর রাস্তায় ঘুরে বেড়াবে। আগেও যেমন বলেছিলাম, আজও আবারও বলে যাচ্ছি, 1 বছর বাদে রাস্তায় ঘুরে বেড়াবে। 2024 সালে লোকসভা নির্বাচনের নিরিখে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবানীপুর বিধানসভা কেন্দ্রে বিজেপির চেয়ে 8297 ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল। উল্টোদিকে গত লোকসভা নির্বাচনের ফল অনুযায়ী শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম কেন্দ্রে তৃণমূলের চেয়ে 8200 ভোটে এগিয়ে রয়েছে বিজেপি। অর্থাৎ লোকসভা নির্বাচনের নিরিখে মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীর গড়ে তৃণমূল ও বিজেপি স্বস্তিতে রয়েছে। বিধানসভা ভোটের এখনো বছর খানেক বাকি, তাই লোকসভা নিরিখে যে দল এগিয়ে রয়েছে সেই বিষয়ের ব্যবধান ধরে রাখতে পারে না, নাকি অন্য দল টেক্কা দেয় তার উত্তর সময় দেবে। এদিকে ভবানীপুর কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শুভেন্দু অধিকারীর দাঁড়ানোর জল্পনা তৈরি হলেও শেষ অবধি শুভেন্দু জানিয়েছেন তিনি ভবানীপুর থেকে ভোটে লড়বেন না। ফের একবার হাইকোর্টের প্রশ্নের মুখে রাজ্য। গোর্খা টেরিটোরিয়াল প্রশাসন শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সিট গঠনের ভাবনা আদালতের। কেন এই দুর্নীতিতে অভিযোগদের বিরুদ্ধে এখনও তদন্ত শুরু হয়নি, সেই প্রশ্ন বারংবার তুলেছিল হাইকোর্ট। আদালতের নির্দেশ, মামলার পরবর্তী শুনানি সিবিআই এর তরফে আইনজীবীতে উপস্থিত থাকবে। উল্লেখ্য, স্কুল শিক্ষা দপ্তরের অভিযোগের ভিত্তিতে বিধাননগর উত্তর থানায় এফআইআর দায়ের করা হয়। গত বছর জানুয়ারি মাসে জিটিতে নিয়োগ করা হয় কারচুপি নিয়ে অভিযোগ তুলে একটি বেনামি চিঠি সামনে আসে শিক্ষা দপ্তরে। শিক্ষা দপ্তরে সেই চিঠি ডিআইজি এবং সিআইডিকে ভিজিলেন্স কমিশনকেও পাঠায়। সেই অভিযোগের ভিত্তিতে সিবিআইকে অনুসন্ধান করার নির্দেশ দিয়েছিল হাইকোর্টের বিচারপতি বসুর সিঙ্গেল বেঞ্চ। সেই চিঠিতে অভিযুক্ত হিসাবে পার্থ চট্টোপাধ্যায়, বিনয় তামাং, তৃণমূল ছাত্র পরিষদ নেতা তৃণাঙ্কুর ভট্টাচার্য এবং জ্যোতিপ্রিয় মল্লিক, ঘনিষ্ঠ হাবড়া তৃণমূল ছাত্র পরিষদ নেতা বুবাই বোস, স্কুল পরিদর্শক প্রাণগোবিন্দ সরকার সহ রাজন্না হালদারের স্বামী প্রান্তিক চক্রবর্তীর নামও ছিল। মামলা হলে আদালতে এই সংক্রান্ত রিপোর্ট দিতে বলা হয়েছিল সিবিআইকে। আদালতের রায়ের পাল্টা সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে উচ্চতর বেঞ্চে যায় রাজ্য। যদিও সেখানে ধাক্কা খায় রাজ্যের সরকার। সিবিআই অনুসন্ধানের নির্দেশ বহাল রেখেছেন ডিভিশন বেঞ্চ। যদিও ডিভিশন বেঞ্চের নির্দেশ ছিল রাজ্য পুলিশ তদন্ত চালিয়ে যেতে পারবে। পাল্টা সেই রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য। সেখানে সিবিআই তদন্তের নির্দেশের উপরে স্থগিতাদেশ দেওয়া হয়। শেষবারের শুনানিতে বিচারপতি বসু এই মামলার তদন্ত কতদূর এগিয়েছে তা জানার জন্য রিপোর্ট তলব করেছিলেন। মামলার পরবর্তী শুনানি আগামী 7 এপ্রিল। কলকাতা হাইকোর্টের রায়ে স্বস্তিতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তমলুকের পর হলদিয়ার সভায় অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তবে বেশ কয়েকটি শর্ত বেঁধে দিয়েছেন। আগামীকাল হলদিয়া নিউ মার্কেট এলাকায় বিজেপির মিছিল রয়েছে। মিছিল শুরু হবে ক্ষুদিরাম স্কয়ার থেকে এবং শেষ হবে দুর্গাচক নিউ মার্কেটে। ওই মিছিলের জন্য পুলিশের থেকে অনুমতি চাওয়া হয়, তবে ওই মিছিলে পুলিশের থেকে অনুমতি পাননি রাজ্যের বিরোধী দলনেতা। তাই বাধ্য হয়ে হাইকোর্টের দ্বারস্থ হন শুভেন্দু।
কলকাতা হাইকোর্ট অবশ্য এদিন মিছিলে অনুমতি দেয়। বেশ কয়েকটি শর্ত বেঁধে দিয়ে বিচারপতি জানান, দুর্গাচক নিউ মার্কেট এলাকায় পথসভা করবেন বিজেপি কর্মীরা। দুপুর 1টা থেকে বিকেল 4:30-র মধ্যে মিছিল এবং পথসভা শেষ করতে হবে। বৈঠকে শব্দবিধিও মানতে হবে। বিজেপির আইনজীবী অবশ্য মিছিল এবং পথসভার কিছুটা সময় বাড়ানোর আবেদন করেন, যদিও তাতে রাজি হননি বিচারপতি। তার পাল্টা প্রশ্ন, ব্রিগেড কি রাতে করেন? অবশ্য তারপর আর কিছুই বলেননি আইনজীবী। উল্লেখ্য, দোল পূর্ণিমার দিন তমলুকের রং খেলাকে কেন্দ্র করে দুই দলের যুবকের সঙ্গে সংঘর্ষ বাধে। অন্য দলের যুবকদের গায়ে রং কেন লাগলো তা নিয়ে বচসা শুরু হয়। তারপর 3 যুবককে ব্যাপক মারধর করা হয় বলেও অভিযোগ। এই ঘটনার প্রতিবাদে অভিযুক্তদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ মিছিল করে গেরুয়া শিবির। ওই মিছিলে পুলিশ অনুমতি না দেওয়ায় অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হন জেলা বিজেপি নেতৃত্ব। গত বুধবারের শুনানিতে সেই মিছিলে অনুমতি দেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। বেশ কয়েকটি শর্তও বেঁধে দিয়েছেন তিনি। 1 বছর পরেই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে বিজেপি কর্মীদের টার্গেট বেঁধে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার তমলুকে এক জনসভায় বিজেপি কর্মীদের লক্ষ্য করে 180 আসন নির্ধারণ করেন তিনি। এর পাশাপাশি তৃণমূল কংগ্রেসও পাল্টা কটাক্ষ করেছে শুভেন্দুর এই টার্গেটকে। শুভেন্দুর এই বক্তব্যের পর তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ, দেবাংশু ভট্টাচার্য এবং নন্দীগ্রামের বিজেপি বিধায়ক একে একে পাল্টা কটাক্ষ করেন। ফেসবুকে দেবাংশু ভট্টাচার্য লেখেন, 200 টার্গেট দিয়ে যারা 77 পায়, 35-এর টার্গেট দিয়ে যারা 12 পায়, 180 টার্গেট দিয়ে তারা ফাইনালি কত পেতে পারে? দেবাংশু আরও বলেন, 277 প্রায় 38%, 35-এর 12 হলো 34%, সুতরাং 180-র 38% হলে 68টি আসন। আর লোকসভার ট্র্যাক রেকর্ড ধরলে 180 34% মানে 61টি আসন। এছাড়া কুণাল ঘোষ শুভেন্দুর টার্গেট প্রসঙ্গে বলেন, লোকের টার্গেট বাড়ায়, এরা টার্গেট কমাচ্ছে। 2021 সালের বিধানসভা নির্বাচনে বিজেপি 200 আসনের টার্গেট করেছিল, কিন্তু শেষ পর্যন্ত তারা 77টি আসন জিততে সক্ষম হয়। এরপর গত বছর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 2026 সালের নির্বাচনের জন্য 2/3 আসনের টার্গেট বেঁধে দিয়েছিলেন। এরপর সেই টার্গেট 180 আসনে দাঁড়িয়ে গেল। 21-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস 214টি আসন পেয়েছিল এবং এরপর তাদের নির্বাচনী প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। বিজেপির ধর্মীয় নির্যাতন এবং সনাতনীদের আক্রমণের অভিযোগে মুখে তৃণমূল নেতারা বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ করে চলেছে। এদিকে তৃণমূল ও বিজেপির মধ্যে ধর্মীয় বিভাজন আরও বাড়ছে। শুভেন্দু অধিকারী আগামী দিনে রামপুরহাটে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছেন। সেখানে তিনি রামপুরহাট মহকুমা শাসকের অফিসের সামনে অবস্থান বিক্ষোভ করবেন। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের আগামী বিধানসভা নির্বাচনে রাজনৈতিক উত্তেজনা আরও বৃদ্ধি পেতে পারে এবং দুই দল নিজেদের শক্তি বাড়ানোর জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়ছে। প্রিয় দর্শক, নিয়মিত সঠিক খবরগুলি সঠিক টাইমে পেতে সাবস্ক্রাইব করুন আপডেট বাংলা চ্যানেলটিকে। ধন্যবাদ।